দুধ দিয়ে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই গরুর মাংস রান্নাটি এত মজা। যারা একবার রান্না করে খেয়েছেন তারা তো বোঝেনি এর স্বাদ কত। যারা খান না একবার ট্রাই করে দেখবেন। রান্নাটি করার জন্য এখানে জিরা বেটে নেওয়া হলো, তারপর হচ্ছে আদা বেটে নেওয়া হচ্ছে। পাঠায় বাটা মশলা দিয়ে রান্না করলে তো এমনিতেই মজা লাগে। দেখুন আদা বাটা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নেওয়া হবে, রসুনও বেটে নেওয়া হবে, তবে তেমন বাড়তে হবে না, শুধু থেতু করলেই হয়ে যাবে। রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো ভালো করে মিহি করতে হবে না, এরকমভাবে শুধু থেতু করে নেওয়া হয়েছে। দেখুন তারপর হচ্ছে এই রসুন নেওয়া হলো, তারপর হচ্ছে পেঁয়াজগুলো সেমভাবেই থেতু করে নেওয়া হবে। হামানদিস্তি দিয়ে হচ্ছে আপনারা চাইলে থেতু করে নিতে পারেন। তো যেহেতু জিরা আর হচ্ছে আদা বাটা হয়েছে, তো সেই পাঠাই হচ্ছে এরকমভাবে থেতু করে নেওয়া হচ্ছে। এগুলো রান্না করার সময় কিন্তু গলে যাবে, এই জন্য বেশি একটা বাটাবাটির প্রয়োজন নেই। সেমভাবে মরিচটাও বেটে নেওয়া হলো। এখন হচ্ছে রান্না করার জন্য সব কিছু এখানে জোগাড় করে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাংসর যেরকম পিস আছে বড় ছোট সেরকমই রেখেছি, আমি কোনো সাইজ করে নিইনি। আপনারা চাইলে ছোট পিস করে নিতে পারেন। এখানে গরম মশলা মানে লবঙ্গ, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি আর হচ্ছে গোটা গোলমরিচ সেগুলো, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ। এখন হচ্ছে ওই যে বেটে রাখা আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন থেতু করা সেই সব একসাথে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিব একটুখানি ঘি দিলে অনেকটা ভালো হয়, আর সরিষার তেল দিয়ে এই রান্নাটা করব। তো এখন হচ্ছে আমি সরিষার তেলটা দিয়ে দিব। এইভাবে সব কিছু দেওয়ার পর ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। হাতে মাখিয়ে হচ্ছে 10-20 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। সময় না থাকলে সাথে সাথেই রান্না করে ফেলবেন। তো আমার কাছে সময় ছিল না, যার কারণে হচ্ছে আমি হাতে মাখিয়ে নিয়ে সাথে সাথেই রান্নাটা করে ফেলবো। তো দেখুন আমি সুন্দর করে মথে কিন্তু ভালো করে মাংসের গায়ে যেন প্রত্যেকটা মশলা লাগে, এই জন্য এভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। তো প্রথমে আমি অর্ধেকটা দিলাম, তারপর ভালো করে নেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। পুরো দুধটাই লাগবে এখানে রান্না করার জন্য। মাংসটা ভালো মতো সিদ্ধ করতে হলে পুরো দুধটাই লাগবে। এই তো এখন আমি চুলা জ্বালিয়ে বসিয়ে দিব, রান্নাটা করতে থাকবো। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। প্রথমে আমি হাই হিটে রান্না করতেছি, এরপর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, সব তো আর দেখানো যাবে না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, প্রথম অবস্থায় তেমন একটা নাড়তে হবে না। যখন মশলাটা ঘনিয়ে আসবে মাংসটা সিদ্ধ হয়ে, নামানোর আগ দিয়ে হচ্ছে যেন তলুনিতে না লাগে, এই জন্য সেই সময় একটু নেড়ে দিতে হবে ঘন ঘন। এখন হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আসলে অফ ক্যামেরা রান্নাটা করতেছি, এত দ্রুত আর রান্না করা সম্ভব না। তো যারা ভিডিও বানান তারা তো বোঝেনি, কিন্তু যারা না বোঝেন তারা বুঝে নেবেন যে এই রান্নাটি কিন্তু আমরা অফ ক্যামেরায় রান্না করি, কিন্তু পুরো ডিটেলস যদি আপনাদের দেখাতে যাই অতটা সময় নিয়ে আপনারা দেখবেনই না। বুঝতে পারছেন? এখন হচ্ছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন পানিটা নিয়েও কমে একদম কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়াটা। ওই সময় আমি দিয়েছি, এখনও আবার দিয়ে দিব। চাইলে একটু গরম মশলার গুঁড়া দিতে পারেন, আমি আর দিচ্ছি না, কারণ ওই সময় যেই মশলা দিয়েছি একবারে সেই মশলাই হয়ে যাবে। শুধু খালি একটুখানি জিরা গুঁড়াটা আমি এখানে দিব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার যারা খান না একবার ট্রাই করে দেখবেন। পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি, সাদা ভাত, নান রুটি, সাধারণ রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি যায়। তো আপনারা সবাই কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমি পোলাও বসালাম, পোলাও ভাতের সাথে খাওয়া হবে। তো পোলাওটা বসিয়ে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি সব সময় এভাবেই গুঁড়া দুধটা দিয়ে রান্না করি। আর যদি তরল দুধ দিতে চান তাহলে পানির পরিমাণ কিন্তু কম দিতে হবে। ঘি দিয়ে দিলাম। এখন আমি দমে রেখে দিব, চুলার আঁচটা কমিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দমে রেখে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। ওই পাশে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর পটল ভেজে নিচ্ছি। তো দেখুন এই তো
মাছ ভাজা, পটল ভাজা আর হচ্ছে দুধ দিয়ে গরুর মাংস। এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া আম কিনে এনেছিল, একদমই কালো ছিল এগুলো। তো অনেকটা আমি কষলিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে ধুয়ে নিলাম এখন। তো রান্নাবান্না হয়ে গেছে। আজকের এই ভিডিওটি আমি শুধু দুপুর থেকে শুরু করেছি, সকাল থেকে শুরু করি নেই। তো দেখুন, এই তো মাংস রান্না, ডাল রান্না, আর হচ্ছে 2 পদের ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে সালাদ। এখন হচ্ছে পরিবেশন করে সবাই খাওয়া দাওয়া করে নিব। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া সাইফুল হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ছিল, জুমাবার, নামাজ পড়ে চলে আসছে। এমনি তো আম ছিল, আবারও আসার সময় আম নিয়ে আসলো। তো এখন আমরা হচ্ছে খেতে বসে পড়েছি। তো সবাই মিলে হচ্ছে একসাথেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। প্রথমে ভাজা পোড়া খাওয়া হলো, তারপর হচ্ছে এখন সেই রান্না করা মাংস সবার পাতে দিয়ে দিলাম। খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, অনেক ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আসরের সময় আবার আম কেটে খাওয়া হলো। তো আম যে আনছিল আপনাদের ভাইয়া আগেও আনছিল। তো সব আমই হচ্ছে মিষ্টি ছিল, কিন্তু এই আমটা কাঁচা টাইপের, অথচ মিষ্টি ছিল। যাই হোক, আম কেটে নিলাম, সবাই হচ্ছে আম এখন খাওয়া দাওয়া করে নিব। তো এরপর হচ্ছে আমরা চলে যাব। তো যাই হোক, এই তো দেখুন অনেক মিষ্টি ছিল, আমরা খেতেও অনেক মজা হয়েছিল, দেখতে অনেক জুচি এবং লবণীয় হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মেলাতে। তো এখানে হচ্ছে শিউলি আর্তেছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। তো দেখুন, শুক্রবারে প্রতিদিনই কিন্তু এই যে আমরা যে বাসায় থাকি এর সামনেই হচ্ছে এই মেলাটা বসে। তো আমি এই যে ভিডিও করে নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।